আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনি দেখছেন সাদ্দাম শেষি ট্রাভেল ইউটিউব চ্যানেল। আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চলে এসেছে আপনাদের সঙ্গে। আপনাদের যাদের গ্যাস আছে তাদেরকে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি না করলে কি আপনি গ্যাস পাবেন না, আর কেওয়াইসি না করা থাকলে আপনি কি গ্যাসের টাকা পাবেন না, সেটা নিয়ে আজকে পুরো ভিডিওটা। আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে নেবেন এরকম লেটেস্ট ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। আমি সাদ্দাম হোসেন, আর আমি আজকে আপনাদেরকে নিশ্চয় আপনাদেরকে যেগুলো কনফিউজ আছে অনলাইনে, এতগুলো আপনারা ভিডিও দেখেছেন, অবশ্যই কিন্তু এইটা ভিডিও দেখার পর আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে যে অনেকগুলো স্ক্যাম হচ্ছে, অনেকগুলো ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখাচ্ছে। কিন্তু আমি আজকে যিনি গ্যাসের ডিস্ট্রিবিউটর পশ্চিমবঙ্গে আছেন, যিনি সব কিছু তথ্য অনলাইন খোলাসা করে দেবে সেটাই আপনাকে দেখাবো লাইভ ভিডিওর মাধ্যমে। তো চলুন আর দেরি না করে আমরা সিধা চলে যাবো সেখান থেকে। আপনারা অবশ্যই আপনি বুঝতে পারবেন গ্যাসের কেওয়াইসি করতে হলে গ্যাস করতে হবে কি হবে না, না করলে কী হবে সেটা বিস্তারিতভাবে আমরা জানতে পারবো। তো চলুন আর দেরি না করে আমরা সিধা চলে যাচ্ছি, আমরা লাইভটা ভিডিওটা একবার দেখে আসবো। নমস্কার, আমি বিজন বিশ্বাস, অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটার্স ফেডারেশনের সহ সভাপতি। এখন যে বায়োমেট্রিক রিঅথেন্টিকেশন বা লিঙ্কিং এর যে প্রক্রিয়া চলছে তাতে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে। এই রিঅথেন্টিকেশন বা এই লিঙ্কিংটা না করালে কি গ্যাস পাবে কি পাবে না, এই রিঅথেন্টিকেশন বা লিঙ্কিং কাস্টমাররা করাক বা না করাক তাতে গ্যাস পেতে কোনো অসুবিধা হবে না। যেটা হতে পারে সেটা হতে পারে যে কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে এখন ভর্তুকির পরিমাণ যা সাধারণ গ্রাহকরা পান সেটা হচ্ছে 19 টাকা 57 পয়সা। হতে পারে এই 19 টাকা 57 পয়সা বন্ধ হয়ে যেতে পারে, নাও হতে পারে। এই ডিসিশনটা পরবর্তীকালে সরকার নেবে। এখন যা আছে সেটা হচ্ছে যে যারা আধার জমা দিয়েছেন, ব্যাংকে দিয়েছেন, আমাদের কাছে আধার নাম্বার জমা দিয়েছেন, সেইটাকে ভেরিফাই করা হচ্ছে যে সঠিক তথ্য আছে কিনা, সঠিক লোক সঠিক আধার জমা দিয়ে ভর্তুকিটা পাচ্ছে কিনা। তো এটার সাথে গ্যাস না পাওয়ার কোনো সম্পর্ক নেই। এখন অব্দি যা তারিখ অয়েল কোম্পানিগুলো আমাদেরকে ডিস্ট্রিবিউটারদেরকে জানিয়েছে সেটা হচ্ছে 31/12/2023। এরপরে এক বিশাল কর্মকাণ্ড, যেহেতু আমার মনে হয় না এর মধ্যে প্রত্যেকের রিঅথেন্টিকেশন করা সম্ভব হবে, এই তারিখ হয়তো বাড়বে এবং তখন আস্তে ধীরে সবাই করতে পারবেন। এছাড়া ইন্ডিয়ান অয়েল একটি অ্যাপ বের করেছে, ইন্ডিয়ান অয়েল 1। সেই অ্যাপ ডাউনলোড করে যে কোনো কাস্টমার নিজের আধার অথেন্টিকেশন নিজেই করতে পারে ঘরে বসে। সেই অ্যাপটি ডাউনলোড করে সেখানে যেভাবে ডিরেকশন দেওয়া আছে সেভাবে এই রিঅথেন্টিকেশন বা লিঙ্কিংটা করা যেতে পারে। ভারত পেট্রোলিয়ামের ক্ষেত্রে হ্যালো বিপিসি বলে, বিপিসিএল বলে একটি অ্যাপ ওরা দিয়েছে, তার মাধ্যমেও কাস্টমাররা নিজেদের রিঅথেন্টিকেশন বা লিঙ্কিং আধারে এটা করে নিতে পারবেন। তার জন্য এসে লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবচেয়ে এইচপিসিরও একটি আছে, কিন্তু এই ধরনের অটোমেটিক অ্যাপ এখনো বেরোয়নি, তবে ওটিপির মাধ্যমে ওরাও এই অথেন্টিকেশন ঘরে বসে কাস্টমারদের পরিষেবা দিচ্ছে। এটা ভাববার কোনো কারণ নেই যে এই রিঅথেন্টিকেশন বা লিঙ্কিং এই মুহূর্তে না করতে পারলে গ্যাস বন্ধ হয়ে যাবে। গ্যাস কোনো ক্ষেত্রেই বন্ধ হবে না, এইটুকুই